হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে ক্লাস 10 ভৌতবিজ্ঞান সাজেশনস ফর 2024। এই ভিডিওটি হতে চলেছে খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি এমন কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলোর মধ্যে হয়তো বেশ কিছু কোশ্চেনই তোমাদের অজানা, অর্থাৎ সেই কোশ্চেনগুলোর সাথে তোমাদের হয়তো কোনো পরিচয় নেই। তাই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কি জানতে চাও কি? জানতে চাইলে তোমাদেরকে এই ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করতে হবে এবং খাতা পেন নিয়ে তোমরা অবশ্যই বসবে, যাতে অজানা প্রশ্নগুলোকে সবার আগেই তুমি খাতায় টুকে নিতে পারো। আমার দৃঢ় বিশ্বাস, যারা আজ আমার দেওয়া কোশ্চেনগুলো পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে যাবে তারা অবশ্যই লাভবান হবেই হবে। আর যারা প্র্যাকটিস করবে না, যারা এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে দেখে যাবে না, তারা খুবই পস্তাতে চলেছো। তোমাদের হয়তো যেই চ্যাপ্টারটি নিয়ে আমি আজকে তোমাদেরকে সাজেশান দেবো, সেই চ্যাপ্টারটির কোশ্চেনগুলো হয়তো তোমাদের কমপ্লিট হয়ে আছে। তোমরা কি দেখতে চাও তোমাদের প্রিপারেশান কীরকম? তাই তোমরা অবশ্যই যদি দেখতে চাও এই কোশ্চেনগুলো তোমরা দেখে রাখো, এবং যতগুলো কোশ্চেন আমি তোমাদেরকে বলছি সেই কোশ্চেনগুলোর মধ্যে কতগুলো তোমরা পারছো, কতগুলো পারছো না, তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা চলো এবারে শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব তোমাদের এই খাতাটিতে তোমাদেরকে সাজেশনগুলো দেওয়ার জন্য। তবে আমি বলে রাখি, তোমরা অবশ্যই এই খাতার দিকে মন দিও না, তোমরা বেসিকটা দেখো, থিওরিগুলো দেখো, এবং খাতার দিকে মন না দিয়ে যেগুলো তোমাদের অজানা কোশ্চেন সেগুলো তোমরা খাতায় তুলে নাও। ওকে, প্রথম যে কোশ্চেনটি এখানের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কুলম্বের সূত্রটি বিবৃত করো। এই আধানের এসআই এবং সিজেস একক কত, এটা। দ্বিতীয়ত হচ্ছে 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব, এবং কোষের তড়িৎচালক বল 9 ভোল্ট বলতে কি বোঝো। অবশ্যই এটা 1+2 হিসাবে আসবে, আর উপরেরটা 2+1 হিসেবে আসবে। তিন নম্বরেরটা হচ্ছে যে ওহমের সূত্রটি বিবৃত করো এবং এর রাশিমালাটি প্রতিষ্ঠা। এই রাশিমালা হচ্ছে যে ভি সমান আইআর, এটি তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। চতুর্থ কোশ্চেনটি হচ্ছে যে ওহমীয় পরিবাহী কি, উদাহরণ দাও। এর ক্ষেত্রে আইভি লেখ অঙ্কন করো, অর্থাৎ আইভি লেখচিত্র তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এখানে আমি আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিতে ভুলে গেছি, সেই কোশ্চেনটা হচ্ছে যে অওহমীয় পরিবাহী কি। এটা তো ওহমীয় পরিবাহী, কিন্তু এখন একটি রয়েছে অওহমীয় পরিবাহী। সেই অওহমীয় পরিবাহী কি এবং তারও উদাহরণ তোমরা করে রাখবে, এবং তারও অবশ্যই চিত্রটা দেখে রেখো। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ কী এবং নষ্ট ভোল্ট কী। উপরটা 1+1+1 করে আসবে, এখন যেটা বললাম সেটা হচ্ছে 2+1 হিসাবে আসবে। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল, এটা 3 মার্কসের জন্য আসবে, এটা বিগ প্রশ্ন। 7 নম্বরের কোশ্চেনটি হচ্ছে যে রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কী। আর 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামা রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেমি, এর অর্থ কী। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে অন্তরক কী, উদাহরণ দাও এবং এর একটি ব্যবহার। অবশ্যই এটা 1+1+1 হিসেবে আসবে। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে জুলের সূত্রটি বিবৃত করো এবং প্রমাণ করো যে H সমান I²RT/J। এবং 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল কী, এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তো সেই ভিডিও আগে বাড়ানোর আগে তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত কোশ্চেনগুলো আজকে আমি তোমাদেরকে বলবো, সেই কোশ্চেনগুলোর মধ্যে সাজেস্টিভ যে কোশ্চেনগুলো এবছরের জন্য আসার সম্ভাবনা প্রবল, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো। অবশ্যই ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করতে থাকো। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকার অর্থ কী তোমাদেরকে বলতে হবে, এবং তার সাথে ফিউজ তারের উপাদানগুলো তোমাকে বলতে হবে, আর ফিউজ তারের বৈশিষ্ট্য। অর্থাৎ ফিউজ তার যে 25% সীসা, 25% টিন এবং 75% সীসা নিয়ে গঠিত, এটি তোমাদেরকে বলতে হবে যে এর উপাদানগুলি কী কী, এবং এর ফিউজ তারের বৈশিষ্ট্য তোমাদেরকে অবশ্যই বলতে হবে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে একটি 5 অ্যাম্পিয়ার ফিউজ তার, এর অর্থ কী। হয়তো একটি ফিউজ তার তোমাদের কোশ্চেনে আসলে যে একটি 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার ফিউজ তার, এর অর্থ কী। তারপরে দেখবে CFL এবং LED এর মধ্যে পার্থক্য, 1+2 হিসাবে আসবে এটা। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে 8টি বাল্ব 60 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা
5টি বাল্ব 60 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 5 ঘন্টা, 3টি 80 ওয়াট পাখা প্রতিদিন 15 ঘন্টা এবং 2টি 250 ওয়াট টিভি প্রতিদিন 5 ঘন্টা করে চালানো হয় প্রতি ইউনিট। আর এর সাথে 6 টাকা হারে এক মাসে বিদ্যুতের বিল কত হবে? তাহলে এই যে কোশ্চেনটি তোমাদেরকে বললাম, এই ধরনের অঙ্ক একটু ঘুরে ফিরে হলেও এই ধরনের অঙ্ক তোমাদের প্রতি বছরই দিয়ে থাকে, তাই এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস রেখে যেও। এভাবে নাও আসতে পারে, কিছুটা ঘুরে ফিরে আসতে পারে, হয়তো 80 বাল্ব এবং হয়তো দুটো জিনিসের নাম, দুটো বস্তুর নাম দেওয়া থাকলেও সেখান থেকে তোমাদেরকে প্রতি মাসে বিদ্যুতের বিল বার করতে বলতে পারে। এভাবে এই অঙ্কগুলো প্রতি বছরই ঘুরে ফিরে আসে। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে 1 ওয়াট সমান কত ওয়াট ঘন্টা এবং ইএমএফ কি? তার সাথে ফিলামেন্টের উপাদানগুলি কি কি? এটা অবশ্যই 1+1+1 হিসাবে আসতে পারে। 15 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে নাইক্রোম তারের বৈশিষ্ট্য। তো নাইক্রোম তারের বৈশিষ্ট্য এটা 1 মার্কসের জন্য। এবারে আমি তোমাদের কিছু ম্যাথ ফর্মুলা বলবো, যেই ফর্মুলাগুলো থেকে কিনা প্রতি বছরই ঘুরে ফিরে কোশ্চেন আছে আর সেই ম্যাথ ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই ফর্মুলার মধ্যে প্রথমেই রয়েছে যে R সমান R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের যদি তোমরা রেজিস্ট্যান্সকে যুক্ত রাখো সেক্ষেত্রে তার রাশিমালা, তার সূত্র, এই সূত্রগুলো দিয়ে প্রচুর ম্যাথ আছে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটি তৃতীয়টি হচ্ছে যে V সমান IR অর্থাৎ ওহমের সূত্র, আর এটি হচ্ছে রেজিস্ট্যান্স যদি তোমরা সমান্তরালভাবে যুক্ত করো তাহলে তার ম্যাথ ফর্মুলা এবং তার রাশিমালা। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে এই 4 নম্বর সূত্রটি হচ্ছে যে V সমান E মাইনাস IR অর্থাৎ প্রান্তীয় বিভব প্রভেদ মাপা যায় এখান থেকে। অবশ্যই এখানে V সমান E মাইনাস IR, এই আরটা অবশ্যই স্মল হাতের হবে, হয়ে গেছে, স্মল হাতের আর হবে, এটা হচ্ছে নষ্ট ভোল্ট। 5এরটা হচ্ছে যে Q সমান IT। এই 5টি সূত্র এই বছরের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো থেকে ঘুরে ফিরে এবারের জন্য কোশ্চেন আসতে পারে। এই সূত্রগুলো দিয়ে যত সব ম্যাথ ফর্মুলা রয়েছে সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যেও। এবার আমি তোমাদেরকে বলবো এই যে 15টি কোশ্চেন বললাম, এই 15টি কোশ্চেনের মধ্যে কোনগুলো এই বছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দাগিয়ে নিও। যেই কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলোর মধ্যেও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে 3টা ওহমের সূত্রটি বিবৃত করো, এর রাশিমালা প্রতিষ্ঠা করো। এই থিওরিটি অর্থাৎ এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্ট্যান্ট 2024 সালের জন্য অর্থাৎ এই বছরের জন্য। 4 নম্বর যে কোশ্চেনটি বলেছিলাম ওহমীয় পরিবাহী কী এবং এর উদাহরণ দাও, এর ক্ষেত্রে আইভি লেখ অঙ্কন করো। হয়তো এইভাবে পুরো কোশ্চেন নাও তুলে দিতে পারে, হয়তো বলে দিল ওহমীয় পরিবাহী কী এর উদাহরণ দাও, 2 মার্কসের জন্য এভাবেও আসতে পারে। 5 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে কোষের অভ্যন্তরীণ রোধ কী, নষ্ট ভোল্ট কী, এর মধ্যে নষ্ট ভোল্ট কী, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর তোমরা 7 নম্বর কোশ্চেনটি দেখে রেখো যে 7 নম্বর কোশ্চেনের দ্বিতীয় পার্টটি অর্থাৎ 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেমি, এর অর্থ কী? এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে তোমরা একবারে দেখে নেবে অন্তরক কী, এর উদাহরণ দেখে রেখো, এবার চোখ বুঝে রেখো। এর মধ্যে 10 নম্বর যে কোশ্চেনটি রয়েছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল কী এবং এর রাশিমালা প্রতিষ্ঠা করো, এইটি এই বছরের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটি দেখবে যে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকার অর্থ কী? ফিউজ তারের উপাদান, ফিউজ তারের বৈশিষ্ট্য। এই 3টি প্রশ্নই 2024 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো 3টি নাও আসতে পারে, যে কোনো একটি হয়তো দিয়ে দিল যে ফিউজ তারের উপাদান কী বা ফিউজ তারের বৈশিষ্ট্য কী, এভাবেও কোশ্চেনটি আসতে পারে। তারপরে তোমরা দেখবে যে 12 দাগের যে প্রথম পার্টটি যে একটি 5 অ্যাম্পিয়ার ফিউজ তার, এর অর্থ কী, এইটা অবশ্যই লিখে রেখো। এবং 13 নম্বর কোশ্চেনটি তো বলার চাইছে না, 13 নম্বর কোশ্চেনটি থেকে প্রতি বছরই ঘুরে ফিরে কোশ্চেন আসছে। আমি একটি উদাহরণ তোমাদেরকে দিলাম, এই মানে এরকমই অঙ্ক প্রতি বছর ঘুরে ফিরে আসে, তাই এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যেও। তারপরে তোমরা 15 দাগেরটি দেখে রাখবে যে নাইক্রোম তারের বৈশিষ্ট্য এবং 14 দাগের শেষেরটি যে ফিলামেন্টের উপাদানগুলি কী কী, অবশ্যই এগুলো দেখে রেখো। এবং তারই সাথে এই ম্যাথ ফর্মুলাগুলো দেখে রাখতে একদম ভুলো না, এগুলো না ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। বন্ধুরা আজ ছিল এই পর্যন্তই। পরবর্তীকালে তোমাদেরকে আমি এই যে চ্যাপ্টারটি অর্থাৎ চলতরিৎ থেকে যে সাজেশানগুলো দিলাম তার সেকেন্ড পার্টে আমি পুরো থেকে সাজেশান দিয়ে দেবো। অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে পরবর্তীকালে যখন আমি নতুন ভিডিও অর্থাৎ পার্ট 2 ভিডিও আপলোড করবো অবশ্যই তোমরা সবার আগে দেখে নিতে পারো। বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।